আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ইসরায়েলের নৃশংস হামলায় ফিলিস্তিনের নিহতের সংখ্যা 50,000 পার হয়েছে এবং এর মধ্যে শিশুর সংখ্যা 17,000। এই যে নিহতের সংখ্যাটি আপনাদের বললাম, এটি গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য এবং শুধুমাত্র যাদেরকে নিবন্ধিত করা হয়েছে তারাই এই তালিকার মধ্যে রয়েছে। সুতরাং বলা হয়ে থাকে যে যত পরিমাণে নিহতের কথা এই তালিকায় রয়েছে, বাস্তবিকভাবে নিহতের সংখ্যা তার চেয়ে বেশি। কিভাবে? কারণ অনেকেই মারা গেছেন, তাদেরকে সমাহিত করা হয়েছে কিন্তু নিবন্ধিত করা হয়নি। অনেকে নিখোঁজ হয়ে গেছেন, অনেকে ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে, যাদেরকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। এই যে মৃতের সংখ্যা, এটি ফিলিস্তিনের জন্য এক দুঃখ গাথা, এক বেদনা বিধুর গল্প। শিশুদের কথা বিশেষভাবে এখানে উল্লেখ করতে হয়। 17,000 শিশু কম নয় কিন্তু। একটি দেশের জন্য, একটি শহরের জন্য, একটি জাতির জন্য এটি একটি প্রজন্ম আপনি কল্পনা করে নিতে পারেন। এবং এই যে 17,000 শিশু, এই শিশুদের হারানো ফিলিস্তিনিদের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি তাদের রাজনৈতিক ক্ষতি, এই ক্ষতি তাদের অর্থনৈতিক ক্ষতি, সবচেয়ে বড় কথা এই ক্ষতি তাদের বুদ্ধিবৃত্তিক ক্ষতি এবং তারা তাদের উত্তরাধিকারের একটা প্রজন্ম হারিয়ে ফেলেছে প্রায়। এই 50,000-এরও বেশি মানুষ, যাদের মধ্যে 17,000 শিশু, তারা মারা গেল 17 মাসের যুদ্ধে। 2023 সালের এই যুদ্ধ শুরু হয়েছিল। হামাস একটা আক্রমণ করেছিল ইসরায়েলে এবং সেখানে 1200 মানুষ মারা গিয়েছিল। 250-রও বেশি মানুষকে হামাস ধরে নিয়ে এসেছিল জিম্মি হিসেবে। এবং তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন যে তিনি হামাস নির্মূল করবেন এবং জিম্মিদেরকে তিনি নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে যাবেন। বলার অপেক্ষা রাখে না যে এই দুটো ঘটনার একটাও বেনিয়ামিন নেতানিয়াহু করতে পারেননি, বরং হামাস রাজনৈতিকভাবে আরো শক্তিশালী হয়েছে। হামাসের যত লোক মারা গেছে তত লোক আবার সেখানে রিক্রুট হয়ে গেছে বলে গণমাধ্যমে খবর এসেছে, কিন্তু নিরীহ মানুষ মারা গেল ঢের এবং 17,000 শিশুর একটা অপূরণীয় ক্ষতি গাজার মানুষ দেখল। ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পরে ইসরায়েল এবং হামাসের ভেতরে একটা যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু এখন দেদারসে গাজাতে আবার হামলা করছেন। 600-র বেশি মানুষ সেখানে মারা গেছে। বেনিয়ামিন নেতানিয়াহুর এই যে হামলা করার পরে ইসরায়েল ফুঁসে উঠেছে, তার বিরুদ্ধে সে দেশের মানুষ রাস্তায় নেমে গেছে, তারা বিক্ষোভ করছে। কিন্তু তারা যে বিক্ষোভ করছে, এই বিক্ষোভ গাজার মানুষের প্রতি সহমর্মিতা দেখানোর বিক্ষোভ নয়। তারা যে বিক্ষোভ করছে, এই বিক্ষোভ হলো তাদের যে নাগরিকরা হামাসের কাছে জিম্মি হয়ে রয়েছে, তাদেরকে যে বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপদে ফিরিয়ে নিয়ে যেতে পারেননি, সেই দুঃখ থেকে তারা বিক্ষোভ করছেন এবং বেনিয়ামিন নেতানিয়াহুকে সেই জন্য তারা ব্যর্থ মনে করছেন। শুধু যে হামাসের বিরুদ্ধেই আক্রমণ করেছেন নেতানিয়াহু তা নয়, হামাসের বন্ধু হিজবুল্লাহর বিরুদ্ধেও যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে আক্রমণ করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে হিজবুল্লাহ রকেট ছুড়ে এই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে, কিন্তু হিজবুল্লাহর তরফ থেকে বলা হয়েছে যে তারা কোনো রকম রকেটের আক্রমণ করেনি। আবার আমরা দেখতে পেলাম যে হুতি বিদ্রোহীদের উপরে আমেরিকা আক্রমণ করেছে। তার মানে হলো যে ইরানের যে 3 প্রক্সি, হামাস, হুতি এবং হিজবুল্লাহ, তারা এখন আবার আক্রান্ত হয়ে গেছে এবং এরা যদি বেকায়দায় পড়ে যায় তাহলে এর ফসল বা লাভজনক হয় ইসরায়েল। কিন্তু এই ইসরায়েল নিজেকে লাভজনক করতে গিয়ে ফিলিস্তিনের জন্য বা গাজার জন্য যেই দুঃখ গাথার জন্ম দিয়েছে, যে বেসামরিক মানুষের মৃত্যুর মিছিলকে দীর্ঘায়িত করেছে, তা মুক্তিকামী ফিলিস্তিনিদের জন্য বা ফিলিস্তিনের মানুষের জন্য এক দীর্ঘশ্বাসের ঘটনা হয়েই থাকলো। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।